দুজনার জন্য আমার ঘরে অশান্তি তিরি আর বুড়ি আমার ফেলে দিচ্ছে বড়ি তিরি আর বুড়ি আমার ফেলে দিচ্ছে বড়ি প্রেমের জ্বালায় আমি হই বিভ্রান্তি আমি হই বিভ্রান্তি আমি হই বিভ্রান্তি দাদা জুয়া খেলে খেলে বাবার কাছে 1.5 বিঘে জায়গা পেয়েছে সেটা বেচে দিয়েছি এমনকি বইয়ের হাতে যা গয়না কাড়ি ছিল সেসব বন্ধক দিয়ে দিয়েছি জুয়া খেলে খেলে 1.5 লাখ টাকা দেনা করেছি তাই বলে কি খেলা বন্ধ দিয়েছি খেলা আমি চালিয়ে যাচ্ছি তবে আজকে যা খেলেছি দান আমার শিওর দাদা কি বলবো 6-7 লাখ টাকা সুদ করে শুধু লটারির টিকিট কাটতেছি একদিনও বড় দান পড়লুনি আর যা পড়তেছে সুদের টাকা দিতে দিতে সব শেষ হয়ে যাচ্ছে তবে হ্যাঁ আজকে যে টিকিটটা কেটেছি 1 কোটি টাকা পড়বেই পড়বে আর 1 কোটি টাকা পড়লে যে যা দেনা পাবে 20-25 হাজার টাকা বেশি দিয়ে দে সব দেনা আমি শোধ করে দেব এই সব গেল এদিকে এদিকে আজকে আমি যা খেলেছি দান আমার শিওর ওর খালি মোবাইলটা বার কর মোবাইল বার কর আচ্ছা আচ্ছা মোবাইল বার করতে ঝট করে বল কলকাতা ফটাফট কি বলবো কলকাতা ফটাফট ঝট কলকাতা ফটাফট দিয়েছে তা তুই কি খেলিস কি কেন এ তো কলকাতা কোটাকট দেখাচ্ছে তো তুই ভালো করে বলবি তো কলকাতা ফটাফট ঝট কলকাতা ফটাফট দিয়েছে নাম্বার মেলা নাম্বার দুই মিলে গেছে 3 আরে বাবা 3 মিলে গেছে 8 মিলে গেছে এবার দেখ জিরো জি 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 ওই যা কি হলো আচ্ছা জিরো ফটকে 8 হয়ে গেছে তো তোর মোবাইল ভালো না আর মোবাইল ভালো না আমি দান তোর ভাগ্য ভালো না আমার ভাগ্য ভালো না তোর ভাগ্য ভালো না এই দেখ আমারটা দেখ আমার কি বলবো বল ঝট করে বল ডিয়ার লটারি বল ডিলিয়ার লটারি কি ডিলিয়ার লটারি কেন তুই কি আমি কন্ট্রোল করতেছি নাকি বলবি তো ডিয়ার লটারি বল ডিয়ার বল তুই বল হ্যাঁ ডিয়ার লটারি এই তো দিয়েছে তো দিয়েছে বাবা কি নাম্বারটা কেটেছি খালি দেখ নাম্বার বল 3 মিলে গেছে সব করে বল মিলে গেছে 1 কোটি টাকা গাদ্দারে আসতেছে 5 মিলে গেছে বললি তো বাবা রে 1 কোটি টাকা দিন 90 7 মিলে গেছে আচ্ছা আচ্ছা আই যা এই সে তো ফোন ঢুই গিয়ে 6 জায়গায় 9 হয়ে গেছে তোর ফোন ঢুকে রাম এই ফোনটা কার আমার তো বাবা তাহলে ফোনটা কার ঢুকেছে এই দেখ তো কে ফোনটা কে করেছে দেখ তো কে ফোন করেছে এই যে ফোনটা করে তুই বাবা তো তোদের বউ ফোন করেছে তো আমার বউ ফোন করছে যতবার নাম্বার মেলছে ওই খালি গুলি দিচ্ছে আজকের বাড়ি যাই ওর আজকে চামড়া কেটে দে তুই ওরা প্রতিবারে বলবি এইখানে রাজ দিয়ে যাবে বাড়ি গিয়ে জব্দ হয়ে ফের গাড়ি চলে আসে এই বাড়ি গিয়ে জব্দ হয়ে যাচ্ছে কি শালা লোক আটে টিকিট কেটে জব্দ হয়ে যাচ্ছে দাদা দুটো মানুষের পাল্লাই পাগলা হয়ে যাচ্ছে শালারা 1 লাখ করে 2 লাখ টাকা নিয়ে আজ 2 বছর হয়ে গেছে হ্যাঁ যতবার দেখা হচ্ছে শালারা শুধু পেইলে যাচ্ছে টাকা দেয় না আজকের বেরিয়েছি দুজনে জিত দেখতে পাই ঘাড়ের কোলার ধরে টেনে নিয়ে আসে শালা টাকা তা তুমি টিফিন করে এসো টিফিন করে হ্যাঁ বয়স হয়ে গেছে টিফিন করে আসুনি কেন তোর কি এনা 10 টাকা নাও 10 টাকা নিয়ে টিফিন করে চলে যাও দেখ ভক্ত মায়া জালে তোর এই কাকা জোড়াবি বলে দিচ্ছি দাদা এই ভক্ত হালাই 1 লাখ টাকা নিয়ে 2 বছর হয়ে গেছে যতবার ওর বাড়ি কিছু বলি ভাই আমার টাকাটা দে তা টাকাটা দে তাহলে ও টাকা না দে কি করে জানো বলে ও কাকা লাউ খানা নেবে পুঁইশাক কাটা নেবে এই শব্দ ভুলে দেবে শালা টাকার কথা একবার বলবে না তুই কি মানুষের পরিচয় পড়িস আমি আবার কি লোকের কাছ থেকে টাকা নিয়েছি তা টাকা দিবিনি সুদ দিবিনি দেখাও করবিনি লোক টাকা চাইতে গেলে তার ওই পয়সা খাড়া দিবি তা আমি তো যা পয়সা খাড়া দিছি তো তা তুই কি দিছিস কি এটা আমার কথাটা তুই বলছিস এই অরূপ 1 লাখ টাকা নেছে শালা একবার দেখা আই মুখ চাপা দিছিস তাইছো আমার কথাটা বলতেছো কেন আমার দান পড়লো টাকা তোমার ঘর বয়ে কোনো অসুবিধা হবে না তো বলি শোন আমি আর শুনবো না আজকে যদি টাকা দিস তোদের দুজনের কলার ধরে টেনে না যাবো কোলারটা ছেড়ে দাও কোলার ছেড়ে দাও মানে টাকা ছেড়ে দাও দের বাবা টাকা তুমি পেয়ে যাবে আমি তো দান পড়লে টাকা বাড়ি গিয়ে দিয়া না কোলার ছাড়া মানে টাকা ছেড়ে দাও ওকা তা তুমি কোলার ধরেছো কেন তা কি করবো কোলার ধরলে মান সম্মান চলতে কোলার ছেড়ে দাও এই টাকা দে না কোলার ছাড়া যাবে না কোলার ছাড়া মানে টাকা আছে তুই কি মানুষটার মেরে ফেলে দিবি এই ওর টাকা পাবে টাকা নেবে কোলা ধরবে জানে না তোর কখন তো থামতে বলতি থামিস কেন যা মার মেরেছি তার তো হাত পা উপরে উঠে যাবে ঠিক হয়েছে আর পাড়ার লোক জানতে পারলে তোর আর আমার এবার বেঁধে রেখে দেবে ঠিক হয়েছে বাবা গাল হাঁ হয়ে গেছে তো বাবা তো থানা পুলিশ হয়ে যাবে থানা পুলিশ হবে না কি হতো থামতে বলতি থামবে না এক কাজ করবো কি দুজনে কলকাতা দিকে পালাবো তো জানাশোনা আছে হ্যাঁ আমার ভালো তারা দেরি করুন কলকাতা পালা
মানুষটা সকালবেলা টাকা নিয়ে চলে গেছে, এখনো তার ঘরে আসার নাম আছে, আর আমি পাড়াময় সব জায়গায় খুঁজে খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, কোথায় গেলে বড়দিন লোকটা? কাকে আমার হাঁ হয়ে আছে কেন? হ্যাঁ, সর্বনাশ, কাকা কি কারোর ওপর অভিমান করে শুয়ে আছে নাকি? খাওয়া দাওয়া বন্ধ করতে কি অবস্থায় শুয়ে আছে দেখো দেন। ও কাকা, কাকা, তোর বাবার আমার মারলো কেন বল? তোর বাবার আমার মারলো কেন বল? আমার বাবারা তোমার মেরেছে? মারেনে কেন জানি না। অরবিন্দ আমার বাড়ি গেলে গিয়ে বলি কাকা আমার খাওয়া না, তুমি আমার 1 লাখ টাকা দাও, আর এখন তুমি জানো না নেকামো করতেছো। বলি শোন মা, ওই টাকা আমি চেয়েছি বলে শালা আমার যে মারে মেরেছে আমার তো হাত পা উপরে তুলে রেখেছি। আমি জানি শালা যদি এবার বেশি কিছু বলি আমার মেরে মেরে ফেলে দেবে, ওই জন্য বাঁচার তাগিদে হাত পা উপরে তুলে আছি। ওরা দুজনে বলতেই দেখ কাকা যে মার মেরেছি মনে হয় কাকা মরে গেছে, এই গ্রামের লোক যদি দেখে আমাদের থানা পুলিশ হয়ে যাবে। চল কলকাতা ভালো জায়গা আছে, চল কলকাতা বাইরে যাই। তাহলে চলো ওই কলকাতায়। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিল কি মেনে নিতে পারি, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেদিকে ঘুরে যাই, কেমন যেন আলাদা আলাদা হতে চাই, এভাবে হেরে যাই যেদিকে ঘুরে যাই, কেমন যেন আলাদা আলাদা হতে চাই, কেমন যেন আলাদা আলাদা হতে চাই, কেমন যেন আলাদা আলাদা হতে চাই। নমস্কার, এটা হলো মায়াবতী প্রতিবন্ধী সেবাশ্রম। এখানে বিভিন্ন দেশ থেকে প্রতিবন্ধীরা আসে, তাদেরকে এখানে রাখা হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, এমনকি বিদেশি ডাক্তার দিয়ে তাদের চেক আপও করা হয়। আর এই আশ্রমটা আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর বর্তমানে আমি দায়িত্ব নিয়ে এই আশ্রমটা চালিয়ে থাকি। এ শালা গাড়ি যাওয়া পড়বে। ঘোড়া রে, এ ঘোড়া কোথায় গেল বলো তো? ঘোড়া, এ শালা গাড়ি যাওয়া পড়ে গেছে মহারাজ। ঘোড়া রে, শালা কারবারটা দেখেছো? কি নিজে কানা দেখা পায় না, আবার নাকি আমার রাস্তা দেখে দেখে নিয়ে যায়। রাস্তায় প্রচুর গাড়ি চলতেছে, বুঝতে পারছি তুই গাড়ি যাওয়া পড়ে যাবি। হ্যাঁ, এই আশ্রমে চলেছি। আশ্রমে চলে এসেছি? হ্যাঁ। ভিতরে কে আছে দেখ। ম্যাডাম আছে। ম্যাডাম, ম্যাডাম নমস্কার। নমস্কার, আপনারা কারা? কানার ও খোঁড়া এখানে কেন? এটা প্রতিবন্ধী আশ্রম তো, আজকে তো তোমার আশ্রমে আমরা থাকবো। থাকবে, কিন্তু তার আগে তো নাম এন্ট্রি করতে হবে। নাম লিখতে হবে, তাহলে লেখো। বলো। আমার নাম ভক্ত হালদার। ভক্ত হালদার, বাড়ি? বাড়ি চাই সিদ্ধি বেড়ে। আর তোমার নাম? আমার নাম অরূপ হালদার। বাড়ি? বাড়ি সিদ্ধি বেড়ে। আর বুদ্ধটা নিয়ে আসতে পারোনি? না। ঠিক আছে, আজ থেকে তোমরা এই আশ্রমে থাকবে। ম্যাডাম, এখানে খাওয়া দাওয়া মোটামুটি ঠিক আছে তো? দেখো, সপ্তাহে তো 7 দিন, 7 দিন 7 রকম খাওয়া দাওয়া হয়। তবে আজকে তো পারে বৃহস্পতিবার, আজ খেসারি ডাল আর কচু ভাতে। শুধু ডালের উপরে ফেলে যা হয় হবে ম্যাডাম, খাবো আমরা, খাবো আর থাকবো। আর কি বলি শোনো, আজ তোমাদের খুব সৌভাগ্যের ব্যাপার, আজ যে তোমরা আশ্রমে ভর্তি হয়েছো, আর আজ লন্ডন থেকে এমবিবিএস ডাক্তার আসছে, তাকে দিয়ে তোমাদেরকে চেক আপ করা হবে। নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। আমি এমবিবিএস ভ্যাল ডাক্তার আছি। এই ঘোড়া, ডাক্তার ভ্যাল এসে গেছে। বাবা বড় ডাক্তার এসো, ভ্যাল ডাক্তার। ডাক্তারবাবু, দুজন প্রতিবন্ধী আজ আমার আশ্রমে আসছে, আপনি এসেছেন, আপনাকে দিয়ে আমি প্রথম তাদেরকে চেক আপ করাবো। ইয়েস ইয়েস ইয়েস, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। তাহলে আমি নাম ধরে রাখছি, আপনি চেক আপ শুরু করুন। প্রথম ভক্ত হালদার, বাড়ি সিদ্ধিবেড়িয়া। চলে যা। নার্স, ওই নার্স বলো। খোড়া এসে, খোড়া যন্ত্রটা দাও। ঠিক আছে স্যার, এই নিন। করাত করাত করাত। এই শালা যন্ত্রটা ধরবো না, কাটবো রে। এই এটা কি? এই এটা এটা তোর পা অপারেশন করার যন্ত্র। এইটাতে অপারেশন হবে? হ্যাঁ, বলিস তোর কোন পা খারাপ? কোন পা খারাপ? বাম্পা। বাম্পা তোল। হ্যাঁ, এই দিদি। আচ্ছা, আমি একটু দেখি। আচ্ছা, বলি শোন, তোর এখান থেকে কেটে নেবো, নিয়ে আর কাঠের পা তোর ভালো করে ঢুইকে দেবো।
বাবারে কাঠের পা ঢুকে দিচ্ছে ওর ইচ্ছা মতো কাঠের ডাক্তারবাবু, ওর কাঠের পাটা পরে লাগানো হবে। এরপর যে পেশেন্ট আছে আমি তাকে রাখছি, আপনি তাকে চেক আপ করুন। দ্বিতীয় অরূপ হালদার, বাড়ি সিদ্ধিবাড়িয়া। সিদ্ধিবাড়িয়া এই ঘোড়া কোথায় ঘোড়া? নাচ 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 আর কানা সে কানা মেরে ফেলে দেবে। বাবা দাঁড়া আর কানা সে কানা যন্ত্রটা দাও। কানা যন্ত্র দাও। আর এই নিন। হ্যাঁ দাও এবার কি আছে বল। ডাক্তার বাবু আমি কানা তো আমি দেখতে পাইনি। দেখতে পাও না তো? আমি বলি তোর দুটি চোখ সব কানা? দুটো যায় চোখ কানা। আর তুই জন্ম থেকে কানা? জন্ম থেকে কানা। আচ্ছা তোর চোখটা একটু দেখি। দেখো। হ্যাঁ দেখি। ও বাবা গো, চোখের অবস্থা দেখ রে, কালো মানিক ঘুলটে সাদা হয়ে গেছে। বলি শোন, বলো। তোর এই চোখের ভেতরে এইটা ঢুকে দেবো, দিয়ে আর ভালো করে পাক দিয়ে ছেড়ে দেবো। কানা আজ কানা থাকবো, আমি অপারেশন হবো নাই, পালাবো। পড়েছি কেনা কোলে, জীবন এবার যাবে চলে, যাবো ঘরে দেনা ছেড়ে করে দেনা মা। আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা। এই শালা খোঁড়া বলে প্রতিবন্ধী আশ্রমে যাই, চলো ভালো মন্দ খাবো, ভালো থাকবো। তাই ভালো খাওয়া তো দূরের কথা, শুধু ডাল ভাত খাওয়াচ্ছে আর আমার ভালো চোখটা কানা করে দেবে বলে লেগেছে। আমি পালাবো। পড়েছি গেঁড়া করে, জীবন এবার যাবে চলে, পড়েছি গেঁড়া করে, জীবন এবার যাবে চলে, যাবো ঘরে দেনা ছেড়ে করে দেনা মা। আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা। আমি পালাবো। আরে তোমরা ভয় পাচ্ছ কেন? ডাক্তারবাবু তো এমবিবিএস পাস। আরে বিবিএস ডাক্তার আমি করে দেবো সার্জারি। আর দুটো পা ভালো আছে, ডিজে গানে নাচতে এই পারি। দেখ শালা খোঁড়া, শালা এমনি চলতে পারে না, ডিজে গানে নাচতে। এই বলিস রে, তুই তো খোলা আর তুই চলতে পারি না, দুটো পা সব খারাপ আর তুই ডিজে গানে নাচবি, তোরা আবার হাতুড়ি বাড়ি মেরে না। থাকা খাওয়া পাবে ফ্রি, টুকিটাকি করবে কাজ। বিনা মেঘে ম্যাডাম আবার পড়ে গেল মাথায় বল। আচ্ছা দাদা, ম্যাডাম। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, বলো। তুমি তো কানা, চোখে দেখতে পাও না, কিন্তু পাশটা কোথায় পড়ছে তুমি বুঝতে পারছো কিভাবে? ও ম্যাডাম, আমি কানা হলে কি হবে, আমি অনুভব করে সবকিছু বলতে পারি। এমবিবিএস ডাক্তার আমি করে দেবো সার্জারি। দুটো পা ভালো আছে, ডিজে গানে নাচতে পারি। থাকা খাওয়া পাবে ফ্রি, টুকিটাকি করবে কাজ। বিনা মেঘে ম্যাডাম আবার পড়ে গেল মাথায় বাজ। পেটের আগুন জলে দ্বিগুণ, পেটের আগুন জলে দ্বিগুণ, আর দেহে আসে ঘাম। এ ঘোড়া, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা। আমি পালাবো। ডাক্তারবাবু, এদেরকে এইভাবে হবে না, আমি ধরছি আর ম্যাডাম ধরবে, ওদের ভালো করে বেঁধে তারপর পা কেটে আর কাঁধের পা লাগিয়ে দেবো। পা কেটে পা লাগাবে, করো না করবে টেনশন। আর ছুরি কাছি ভালো আছে, করে দেবো অপারেশন। ও বাবা খোঁড়া, তোর তো কাভার করে দেবে বলে এরা লেগেছে। ম্যাডাম, আপনি চুপ করে আছেন, আপনি কিছু বলবেন না? বলবেন আরে না? বলবো তো। হ্যাঁ, বলো। দেখুন স্যার, হ্যাঁ এদের এমনি হবে না, এদের উচিত নতুন শিক্ষা দিতে হবে। তা করবে না মানে অপারেশন? আমি ধরছি, আপনি অপারেশন করুন। আমি পালাবো। স্বামী আমার কাছে মারা কাঁদি, আমি চোখের জলে। ঘরে আছে বউ বাচ্চাকে আর ডাকবে বাবা বলে। দাদা কি বলি শোনো, ম্যাডাম। তুমি যখন আশ্রমে এসেছিলে আমি ভেবেছিলাম আমার স্বামীটা যদি মারা যায় পরবর্তীকালে তোমাকে আমার স্বামী করব, আর এখন বলছো বউ বাচ্চা, তো তার মানে? ও ম্যাডাম, আমার বউ ছেলে সব আছে, আমার ছেলে ঘরে কাঁদে, তার কান্নার আওয়াজ তো আমি এখানে পাচ্ছি। পাকেটে পা লাগাবো, করো না করো টেনশন। ছুরি কাছি ভালো আছে, করে দেবো অপারেশন। স্বামী আমার কাছে মারা কাঁদি, আমি চোখের জলে। ঘরে আছে বউ বাচ্চাকে আর ডাকবে বাবা বলে। পরের কথা শুনে আমি, পরের কথা শুনে আমি আগুনে দিলাম ঝাঁ। এ ঘোড়া, আমার পিছনেতে পাপ সামনে কেউ টোসা, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা। এই ঘোড়ায় তুই দাঁড়া, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি। এদিকে 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 এদিকে। হ্যাঁ বল বাবা বল, কি বলবো? ডাক্তারবাবু, আমি তো হাঁচা মাচা করে রাস্তাঘাট পার হতে পারি, আর ওই শালা ঘোড়া ওর রাস্তা মোটে পার হতে পারে না। আমার অপারেশনটা পরে হবে, ওর পাটা কেটে বাদ দিয়ে আর কাঠের পা লাগিয়ে দাও। আমার চিনতে পারছিস? কাকা, হ্যাঁ আমি। তোরা মানুষ না কি বলেন দেখি? হ্যাঁ শালারা 1 লাখ করে 2 লাখ টাকা নিয়ে 2 বছর হয়ে গিয়ে দেখা করিস না, টাকা দিই না, সুদ দিই না, তো তোরা কি আমার মেরে মেরে ফেলে দিবি? ও কাকা, ও কাকা ভুল করেছি, ক্ষমা করে দাও। ওই মরু। এই, এখানে কি চাই?
আমি মোটামুটি হাঁচা মাচা করে তো যেতে পারি, ওই শালা খোঁড়া মোটে চলতে পারে না, ওর পাটা কেটে আর কাঠের পা ঢুকিয়ে দাও। এই দেখো, এই তা তুমি আমার চিনতে পারো রে? এ বাবা তুই কয়েছিলি? ওই দেখ আমি কোথায় ছিল, আমি তো তোমার সারা মহল্লাকে ঘুষ দিচ্ছি। হ্যাঁ, আর তুমি কোথায় গেছিলে? বাচ্চা দুধ কেনার পয়সা নেই, কোথায় গেছিলে? কোথায়? হ্যাঁ, এই যে 200 টাকা দিয়েছিলি, হ্যাঁ। সে তো জুয়া খেলে ফুটে গেছি। দাদা চিন্তা করো কত বড় জুয়াখোর। বাচ্চার দুধ কেনা টাকা শালা 7টা গেলে হেরে গেছে। এ কি খেলোয়াড় রে? আই বাড়ি শোন, তোরা যে 1 লাখ করে 2 লাখ টাকা নিয়েছিস, ও টাকা আমার দিতে হবে না। ফের তোদের দুজনের 10 করে 20,000 টাকা দেবো, তোরা ব্যবসা করবি, সে টাকাও দিতে হবে না। কিন্তু আজকের থেকে আমার কথা দিতে হবে, যদি আজকের পরে থেকে কোনো 7টা লটারি জুয়া যদি খেলা করিস, 2 শালা যেখানে দেখা পাবো খেলা একদম কচুকারা করে দেবো। তোমার সামনে দাঁড়িয়ে কথা দেখছি, জুয়া আর কোনোদিন খেলবো নি। তুমি যে টাকাটা দেবে বলেছো, সুশীলের কাছে দিয়ে চলে টাকা তুমি দাঁড়িয়ে আছো, টাকা দেবে, টাকাটা ব্যবসা শুরু করব। আচ্ছা দাদা, তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করবো। তুমি কানা নয় আর ওই দাদা খোঁড়া ও নয়, তাহলে তোমরা কানা খোঁড়া সেজে এই অভিনয়টা কেন করলে? এমনি এমনি করেছি, লোকের কাছে টাকা নিয়েছি, তার টাকা দিতে পারেন, সে খুঁজে এই পর্যন্ত অভিনয় করবো না, আর কি করবো? তোমরা যখন অভিনয় করছো, তোমাদের সাথে আমিও একটা অভিনয় করেছি। তোমরা এখানে আসার আগে এই ভদ্র মহিলা আর ওই বাবু এসে আমার সাথে যুক্তি করে যে তোমরা ওদের কাছে দেনা করছো, তাই তোমাদেরকে ধরার জন্য আমি তোমাদের সাথে অভিনয়টা করতে বাধ্য হয়েছি। আর এই যে বোর্ডটা দেখা পাচ্ছ, এটা আমার কাউন্টার, আর ওই যে বিল্ডিংটা দেখা পাচ্ছ, ওটাই আমার আশ্রম। আমি আমার আশ্রমে চলে যাচ্ছি, ওখান থেকে ফিরে এসে আমি যেন তোমার মুখ আর না দেখি। থাকলে তাহলে তুমি আমার মুখ দেখার প্রয়োজন হলে বাড়ি গিয়ে আমার পিছনটা দেখে চলে আসবে। সত্যি তুই পারিস? এই হ্যাঁ, কি তুমি আর কথা বলনি? দেখো তুমি সত্যি একটা মানুষ। না, আমি মহামানুষ। আজকে আমি কথা দিচ্ছি, জুয়ার আমি কোনোদিন খেলবো না। সত্যি বলছো? তুমি যদি জুয়ার খেলো না, আমি তোমার সাথেই সুখে সংসার করব। তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। নয়ন জল বৃষ্টিও দেয় সে বয়, তোমাকেই ভালো লাগে, 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 তোমাকেই ভালো।